তিনি দীর্ঘদিন যাবৎ খ্রিস্ট ধর্মের প্রচারক হিসেবে কাজ করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেসব ঘটনা ঘটতেছে, আসলে এসব ঘটনা দেখে মুসলিম বিশ্বের প্রত্যেকটা মানুষ আসলে মর্মাহত, এবং বাংলাদেশের সবাই মুসলমান যারা রয়েছে সবাই কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছে। আসলে ইমান নিয়ে বেঁচে থাকতেছে, কতটুকু ইমান নিয়ে থাকতেছে, আমরা যাদের পিছনে নামাজ পড়তেছি আমাদের নামাজ কতটুকু কবুল হচ্ছে। তো সম্প্রতি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একটি ভিডিও মতো আমি শেয়ার হতে দেখেছি, আমার সামনেও ভিডিওটি এসেছে। তো এক মসজিদে এক ইমাম সাহেব, মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী, সে কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রায় মসজিদে সে নামাজ পড়িয়েছে, এবং সে তার পিছনে অনেক অসংখ্য মানুষ নামাজ পড়েছে। তো বন্ধুরা, এরকম দুঃখজনক একটি ঘটনা আসলে না দেখা, আমি সেটার রিভিউ না নিয়ে আসে আসলে পারলাম না। তো সবাই যারা ভিডিওটি দেখতেছেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং এখান থেকে অনেক কিছু আপনাদের শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াবে। তো চলুন এখন ভিডিও আমরা দেখব। তিনি দীর্ঘদিন যাবৎ খ্রিস্ট ধর্মের প্রচারক হিসেবে কাজ করতেছেন। আপনি এলাকায় দাওয়াত দিতে আছেন, ইমামের দায়িত্ব পালন করছেন মুসলমান হিসেবে, কিন্তু আপনি প্রকৃতভাবে আপনি কোন ধর্মের অনুসারী করতে পারেন? বর্তমানে খ্রিস্ট ধর্মের অনুসারী হয়েছি। আপনি যে এই যে ইমামের দায়িত্ব পালন করছেন বা মুসলমান সাইজা যে খ্রিস্টান ধর্মের কাজ করতে আছেন, খ্রিস্টান আপনি মুসলমান পরিচয় দিয়ে আপনি খ্রিস্টানের কাজ করতে আছেন, এটা কি আপনার জন্য ঠিক হয়েছে? জি না, খ্রিস্টান হলেও তা আপনি কোর্টের মাধ্যমে সব কিছু কাজ করে আপনি খ্রিস্টান ধর্ম হইতে পারেন, এটা আপনার অধিকার আছে ধর্ম পরিবর্তন করে। কিন্তু আপনি মুসলমান সাইজা খ্রিস্টানদের কাজ করতে আছেন, খ্রিস্টান ধর্মের অনুসারী, কিন্তু আপনি প্রকৃতভাবে খ্রিস্টান কিন্তু মুসলমান দাবি করা সাইজা, এটা কি আপনার জন্য উচিত হয়েছে? এটার জন্য আপনি মাসিক কত টাকা বেতন পেতেন? 16,000 টাকা। কারা দিত এই টাকাটা আপনাকে? হ্যাঁ, খ্রিস্টানরা দিত। ওনারা কোথা থেকে টাকাটা আনতো? তা আমি বলতে পারি না, কিন্তু ওনাদের বাড়ি আছে আমেরিকা। এখানে আপনার কাজ কি ছিল? টাকাটা দিত 16,000 করে, কি কি কাজ করা লাগতো আপনার? এখানে যে কিতাব ভর্তি হয়, বই ভর্তি হয়, আর ধরেন ওই যে লোকজনের কাছে প্রচার করছে। এই পর্যন্ত আপনি আমাদের এই মহল্লায় কতজন লোককে খ্রিস্টান বানিয়েছেন? আমাকে এলাকায় হ্যাঁ, এলাকায় যে কয়জন? ওই যে একটা মহিলা, একটা মহিলা, ওই যে আরেকটা ছেলেকে দেখলাম গোসল করাইয়া। আর সে হচ্ছে ওই যে ওই দিদি আমার বাড়ি। সারা বাংলাদেশে কতজনকে আপনি খ্রিস্টান বানিয়েছেন? আপনার হাতে কতজনকে খ্রিস্টান বানিয়েছেন? 2 জন। আপনার স্ত্রী কি মুসলমান না খ্রিস্টান? তারে আপনি দাওয়াত দিয়েছেন খ্রিস্টান ধর্মে? দাওয়াত দিয়েছি, কিন্তু সে নেয় নেই নেই, সে জানে আপনি খ্রিস্টান? সে জানে যে আমি একটা মুসলমান, আমি মুসলমান, বা আমি একটা প্রাদেশিক চাকরি করি ফাউন্ডেশনে। আরে আপনি খ্রিস্টান ধর্মে দাওয়াত দিয়েছেন? কাকে? আমার স্ত্রী? হ্যাঁ। হ্যাঁ, দাওয়াত দিয়েছিলাম। সে কি বলছে? সে বলছে যে না, আমার মা বাবা 18 শিখেছি করেছে, আমরা এটা করবো। আপনি শ্বশুর শাশুড়ি দিয়েছেন খ্রিস্টান ধর্মে দাওয়াত? না, তাদের বলিনি। তাদের বলেন না। যারা খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ধর্ম নিয়ে প্রচার প্রচারণার কাজ চালাচ্ছে, তারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, প্রায় 20 দূতের মতো। তো আমরা সব জায়গার মুসলমান সতর্ক হব, এইসব ধোঁকাবাজ থেকে আমরা অবশ্যই নিজেকে রক্ষা করবো, নিজের ইমান আকিদা রক্ষা করবো, এবং পরিবার বর্গদেরকেও ইমান আকিদা রক্ষার জন্য সতর্ক এবং সচেতন করবো, এবং সেসব প্রতিরোধ করে তুলবো। তো আজকে আমরা সবাই এই ওয়াদাই মূলত লালন করব, আজকে থেকে এই ওয়াদাই আমরা করব। শেয়ার করে দেবেন আপনারা, এবং অন্যকে জানানোর জন্য হলেও ভিডিওটি শেয়ার করবেন। এর পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আরও দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।